ভাবুন তো আপনি দৌড়াচ্ছেন ফুল স্পিডে, হঠাৎ করে একজন যে আপনার থেকে তুলনামূলক কম গতিতে দৌড়াচ্ছে তার সাথে আপনি হাত মেলানোর চেষ্টা করলেন। এমত অবস্থায় কি হবে? আপনি ঝাঁকুনি অনুভব করতে পারেন কিংবা ব্যালেন্স হারাতে পারেন। এর পিছে প্রধান কারণ হচ্ছে আপনারা দুজন একই গতিতে ছিলেন না। বাইকের ক্ষেত্রেও ঠিক এমনটি ঘটে। বাইকের ইঞ্জিনের স্পিড আর বাইকের চাকার স্পিড যদি এক না হয় তাহলে বাইক হঠাৎ করে একটি ঝাঁকুনি দিতে পারে বা ধাক্কা দিতে পারে। আর এটাই হচ্ছে রেভ ম্যাচিং, যেটা আপনার ওই হাত ধরা মুহূর্তটাকে স্মুথ করে দিবে। আপনি আপনার বাইক একসাথে যাতে একই রিদমে কোনো ঝাঁকুনি ছাড়া চলতে পারে। তো ধরা যাক আমার বাইক এখন 110-এ আছে। তো এই মুহূর্তে আমি যদি বাইকে একটা ডাউন শিফট করি তাহলে কিন্তু আমার বাইকে একটা জার্কিং ফিল হইলো। এতে বাইকে যদি স্লিপার ক্লাচের টেকনোলজিটা না থাকে তাহলে বাইকটা যে কোনো সময় চাকা লক হয়ে স্কিড করতে পারে। সেক্ষেত্রে আমি কি করব, আমার সামনে দেখা যাবে স্লো করতে হবে। আমি জাস্ট গিয়ার ডাউন শিফট করবো আর থ্রোটলটা ব্লিপ করব। এটাই হচ্ছে মূলত রেভ ম্যাচিং। রেভ ম্যাচিং করলে বাইকের যে গিয়ার বক্স সেটার উপরে ইঞ্জিন ব্রেকে প্রেশার কম পড়ে, পাশাপাশি রাইডিংয়েও একটা বেস্ট ফিল পাওয়া যায়। তো আমি আবার জিনিসটা রিপিট করতেছি, জাস্ট যাব, আমি জাস্ট ক্লাচটা ফার্স্টে পুল করব, দেন গিয়ারটা ডাউন শিফট করব আর থ্রোটলটা এমনিভাবে একটা ব্লিপ করব জাস্ট। আর এই পুরা কাজটা উইদিন এ সেকেন্ড হতে হবে। যদিও এই রেভ ম্যাচিং করাটা প্রথম একটু টাফ বা একটু ঝামেলা হয় গিয়ার শিফটিংয়ে, কিন্তু এটা আস্তে আস্তে মানে আয়ত্ত হয়ে গেলে এই জিনিসটা করে রাইডিংয়ে বেস্ট একটা ফিল পাওয়া যায়। ধরা যাক আমি 6 গিয়ারে আছি, আমার একটু সামনে ব্রেক করা লাগবে, একটা ডাউন শিফট করলাম, আরেকটা ডাউন শিফট করলাম, আরেকটা ডাউন শিফট করলাম। আমি কিন্তু খুব সহজে আমার গতিটাকে ইঞ্জিন ব্রেকের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারতেছি।